দেশে চালু হচ্ছে নতুন জিএসটি ব্যবস্থা। জিএসটি 2.0 চালু হচ্ছে 22 সেপ্টেম্বর থেকে। থাকবে শুধুমাত্র 5% এবং 18% জিএসটি স্ল্যাব। তুলে দেওয়া হয়েছে 12 এবং 28% স্ল্যাব। তবে জিএসটি 2.0তেই সীমিত নয়, সরকারের পরিকল্পনা আরও দীর্ঘ। এবার জিএসটি 3.0 আসতে চলেছে, তার ইঙ্গিত দিয়েছেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাখ্যা করেছেন যে 2017-এ জিএসটি 1.0 আনা হয়েছিল, যেখানে গোটা দেশকে একটি কর কাঠামোর অধীনে আনা হয়েছিল। জিএসটি 2.0, যা এই জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে করের সরলীকরণ হয়েছে। তিনি ইঙ্গিত দেন যে জিএসটি 3.0 আরও সংস্কার আনতে পারে। অর্থমন্ত্রী বলেন যে প্রথম যখন জিএসটি চালু হয়েছিল তখন সকলে তা গেম চেঞ্জার হিসাবে প্রশংসা করেছিল। কেন্দ্র এবং রাজ্যকে একই ছাতার তলায় আনা হয়েছিল। জিএসটি 2.0তে সেই কর ব্যবস্থাকেই আরও সরলীকরণ করা হয়েছে। দুটি কর স্ল্যাব এনে সরকার আরও স্বচ্ছতা আনতে চায়। ব্যবসা সহজ করে সাধারণ মানুষের উপর থেকে করের বোঝা কমানোই সরকারের আসল উদ্দেশ্য। নতুন জিএসটি কাঠামোর ঘোষণার পরেই সরকার জানিয়েছিল সাধারণ মানুষ এবং মধ্যবিত্তরাই মূল ফোকাস। অত্যাবশ্যকীয় যে জিনিসগুলি তাতে সব থেকে কম হারে কর বসানো হবে। লাক্সারি পণ্যে বেশি কর বসানো হবে। নুন ও চিনি এক স্ল্যাবে থাকলেও চিনিযুক্ত পানীয় এবং অন্যান্য মিষ্টি পণ্যের ওপরে আলাদা কর বসানো হবে। শিক্ষা ব্যবস্থাতেও স্বচ্ছতা আনা হবে। স্কুলের জিনিস করমুক্ত করা হবে। বাণিজ্যিক কোচিং সেন্টারে সেই ছাড় দেওয়া হবে না। কর কমানোর ফলে যে লাভ হবে তা যেন গ্রাহকদের কাছে পৌঁছয়, সেটাই সরকারের আসল লক্ষ্য। নির্মলা সীতারামন এ প্রসঙ্গে বলেন, 22 সেপ্টেম্বরের পর এই নজরদারির বড় কাজ থাকবে আমাদের। কম দামে পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন যে জিএসটি 2.0তে যে সরলীকরণ হয়েছে তা সংরক্ষণ এবং আরও উন্নত করাই জিএসটি 3.0-র লক্ষ্য হবে। TV9 বাংলা ডিজিটাল।